দায়িত্ব ও কর্তব্য দুটি শব্দ আমাদের জীবনের এমন অংশ যা সব ক্ষেত্রেই গভীরভাবে জড়িয়ে আছে। পরিবার, সমাজ, শিক্ষা, কর্মজীবন বা ব্যক্তিগত প্রতিটি পর্যায়ের দায়িত্ব পালন করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আমার কাজের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব, যে আমি কী কী কাজ করি। যদিও প্রত্যেকটা কাজ শেয়ার করা সম্ভব হয় না, তবে যতটুকু পারা যায় আমি ততটুকু চেষ্টা করব শেয়ার করার জন্য। যে পার্লার মানেই শুধু সাজুগুজুর একটা জায়গা না, এখানে অফিসিয়াল কাজও থাকে। তো আমি প্রথমে ব্যাট মেশিনটা নিয়েছিলাম একটু কাজ করার জন্য। তারপর দেখলাম সেখানে কোনো চার্জ নেই, তাই আমি চার্জে দিলাম। আর এদিকে আমি অন্য কাজগুলো করছিলাম। আমাদের প্রত্যেকটা স্টাফের আসা যাওয়ার একটা টাইম থাকে, তো সেই টাইমটা আমি হাজিরা খাতার মধ্যে তুলে রাখছিলাম, কারণ এই খাতাগুলো ম্যাম চেক করে। তারই মাঝে আমার জন্য চলে আসলো চা। যদিও আমি দুধ চা খুব একটা পছন্দ করি না, আমি রং চা খেতে খুবই পছন্দ করি, তাও আবার চিনি ছাড়া। তো আজকে আমার জন্য দুধ চাটাই করে এনে দিল এবং আমাকে জিজ্ঞেস করছিল যে চায়ের চিনিটা ঠিক আছে কি না। তো আমি মাথা ঝুলিয়ে বললাম হ্যাঁ ঠিক আছে। তো চা খাওয়ার পর আমি বাকি কাজটা শুরু করে দিলাম, কারণ আমাদের প্রতিদিন কী কাজ হচ্ছে, কত অ্যামাউন্টের কাজ হচ্ছে তার সম্পূর্ণই আমাকে হিসাব রাখতে হয়। যেহেতু আমি ম্যানেজার, তো প্রত্যেকটা কাজের হিসাব আমাকে পার্ট বাই পার্ট রাখতে হবে এবং তারপর যেগুলো করতে হয়, আমার প্রত্যেকটা প্রোডাক্টের হিসাব রাখতে হয়, যে আমাদের পার্লারে কী কী প্রোডাক্ট এসেছে এবং এটা কটা শেষ হয়েছে, আবার কবে আনতে হবে না আনতে হবে, প্রত্যেকটা কাজই আমাকে করতে হয়। তো এইদিকে ব্যাট মেশিনের চার্জটা হয়ে গিয়েছে, তো আমি এখানে কাজটা শুরু করে দিলাম। ব্যাট মেশিনের এখানে আমাদের কাজের কিছু অংশ এখানে লেখা আছে, তো আমি চার্ট অনুযায়ী সেই অংশগুলো কাজ করছিলাম। তারই মাঝে আমাদের একটা ক্লায়েন্ট এসেছে বউ সাজ কন্ট্রাক্ট করার জন্য। তো প্রথমে যেটা আমি করলাম, আমাদের বুক লিস্টটা তাকে দিলাম এবং সে কোন অ্যামাউন্টে সাজাতে চাচ্ছে সেটা জানতে চাইলাম। তো কথা ফাইনাল হওয়ার পর আমি তাকে একটা রিসিট লিখে দিব। তো রিসিটে পুরো ডিটেলস লেখা থাকবে, সে কত টাকার মধ্যে সাজাবে এবং আজকে কত টাকা জমা করবে, তারপর তার সাজের সাথে কি কি ফ্রি আছে। তো প্রত্যেকটা আমি এই রিসিটে লিখে দেই। লিখে দেওয়ার পরে আমাদের একটা ডায়েরি থাকে, সেই ডায়েরিতে আমি ডিটেলস আবার একই কাজগুলো লিখে রাখি, কারণ দেখা যায় যখন আমি থাকবো না, যেন ডায়েরিটা বের করলেই সবাই বুঝতে পারে যে এই বউয়ের সাথে আমাদের কী ধরনের কন্ট্যাক্ট হয়েছিল এবং কি কি কাজের কথা ফ্রি উল্লেখ ছিল। তো আমার বউর কন্ট্রাক্টের কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমি আবার ভ্যাটের কাজটা শুরু করলাম, কারণ ভ্যাটের অফিসে প্রতি মাসে আমাদের একটা অ্যামাউন্ট জমা করতে হয়। তো আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে আজকে ভ্যাটের কাজগুলো। তো যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।